বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আজকে আলোচনা করব নফসিন ওয়াহিদাতিন, নফস সিঙ্গেল বা গাড ফোর্স সম্পর্কে। গাড ফোর্স সম্পর্কে আপনারা জেনে থাকবেন। যদি ইউটিউবে বা গুগলে সার্চ করেন তাহলেও পাবেন যে গাড ফোর্স আসলে কি। গ্র্যান্ড ইউনিফাইড থিওরি। গাড ফোর্স হচ্ছে একটা পয়েন্ট আর কি, সুপার ডেন্স সুপার হট পয়েন্ট, সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি থেকে মহাবিশ্বের সৃষ্টি। সিঙ্গুলারিটি ইজ দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ব্যাং। এই গাড ফোর্স একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। তো আজকে এই গাড ফোর্স বা এই নফসিন ওয়াহিদাতিন, ওয়াহিদের একক নফস, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই যে কোনো জিনিস দেখি, আমরা বলি সৃষ্টি। আসলে পরম সৃষ্টি সম্ভব নয়, পরম ধ্বংসও সম্ভব নয়। সৃষ্টি বলতে আসলে কি কোনো কিছু আছে? আমরা যে কোনো বস্তুই দেখি সেটা হচ্ছে রূপান্তরিত। একটা বস্তু থেকে আমরা যদি যে কোনো জিনিস দেখি, কলমটা দেখি, তাহলে এটাকে আমরা সৃষ্টি বলি। আসলে কি এটা সৃষ্টি? এটা সৃষ্টি নয়, এটা রূপান্তরিত। বিভিন্ন মৌলিক পদার্থ দিয়ে এটাকে কলমের শেপ দেওয়া হয়েছে। তো মৌলিক পদার্থ, সেটা কি সৃষ্টি করা যায়? সৃষ্টি বলতে আসলে কিছুই নেই। নাথিং ক্যান বি ক্রিয়েটেড ফ্রম নাথিং। কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না, পরম সৃষ্টি সম্ভব নয়। নাথিং ক্যান বি ক্রিয়েটেড ফ্রম নাথিং, অ্যান্ড আল্লাহ, দেয়ার ওয়াজ নাথিং এক্সেপ্ট এটার্নাল আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহই পরম। আল্লাহর কি আছে? আল্লাহর একটা নফস আছে, যেটাকে কম্পোজিট সোল বলা হয়। এটা তার শরীরে বা দেহে থাকে। আল্লাহ কি করেছেন? নফসিন ওয়াহিদাতিনের একটা অংশ কি করে দিয়েছেন? ব্রেথ আউট করে দিয়েছেন। একটা পার্ট তিনি কি করেছেন? ব্রেথ আউট করে দিয়ে, আলাদা করে দিয়ে সেইটাকে এই সৃষ্টিতে রূপান্তর করেছে। সৃষ্টি বলতে আসলে কোনো কিছু নেই। সৃষ্টি করা সম্ভব নয়, পরম সৃষ্টি সম্ভব নয়। এই যে সিঙ্গুলারিটি, যেটাকে গাড ফোর্স বলা হয়, এইটা কোথা থেকে আসছে? একটা পয়েন্ট যেটা একটা কলমের খোঁচা। আমরা বলি বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সৃষ্টি। সেটা কোথা থেকে আসছে? এই সুপার ডেন্স সুপার হট পয়েন্ট, যেটাকে গাড ফোর্স বলা হয়। ডক্টর সালাম প্রমাণ করে দেখিয়েছেন যে সেই গাড ফোর্সে 3টা ফোর্স ছিল আর কি। এই যে গাড ফোর্স, গ্র্যান্ড ইউনিফাইড থিওরিতে 3টা ফোর্স ছিল: স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই ফোর্স ফিল্ড 3টা হচ্ছে আদি। এই ফোর্স ফিল্ড 3টাকে একটা সময় একত্রে ছিল। তিনি দেখিয়েছেন যে তাপমাত্রা যখন অনেক বেশি ছিল, একের পরে 29টা শূন্য দিলে যে সংখ্যা হয় সেই পরিমাণ কেলভিন তাপমাত্রায়, যখন তাপমাত্রাটা সেই পরিমাণ ছিল, তখন হচ্ছে এই 3টা ফোর্স একত্রে ছিল: স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই ফোর্স ফিল্ড 3টা একত্রে ছিল, একটা পয়েন্টে ছিল, সেইটাকে বলা হয় গাড ফোর্স। এই 3টা ফোর্স ফিল্ড দিয়েই এই মূলত অ্যাটম সৃষ্টি, এই মহাবিশ্ব সৃষ্টি, এই গাড ফোর্স দিয়ে। এই গাড ফোর্স সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে কোথাও কিছু বলা আছে? যে আমরা তাহলে বুঝলাম যে সৃষ্টি বলতে কিছু নয়, সব কিছুই সেই একটা পয়েন্ট থেকে, এই পয়েন্টে যে শক্তি ছিল, এই মহাবিশ্বের যত শক্তি, সমগ্র শক্তি সেই পয়েন্টে ছিল। সেইখান থেকে বর্তমান রূপে এই রূপান্তরিত হয়েছে। তার মানে সেইখানে কি ছিল? এই
সেটা একটা সেই শক্তিটা ছিল হচ্ছে রেডিয়েশন আকারে। রেডিয়েশন টার্ন ইনটু ম্যাটার, পরবর্তীতে এটা রেডিয়েশন কি হয়ে গেছে, এই ম্যাটারের সৃষ্টি করেছে। তাহলে এই নফসিন ওয়াহিদাতিন বা যেটাকে গাড ফোর্স বলা হয়, এই বিষয়ে পবিত্র কোরআনুল কারিমে কিছু বলা হয়েছে। পবিত্র কোরআনুল কারিমের 6 নম্বর সূরার 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হি ক্রিয়েটেড, ইট ইজ হি হো হ্যাজ প্রডিউসড ইউ ফ্রম এ নফস সিঙ্গেল নফসিন ওয়াহিদাতিন। কি বলেছেন? 6 নম্বর সূরার 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইট ইজ হি হো প্রডিউসড ইউ ফ্রম এ নফস সিঙ্গেল নফসিন ওয়াহিদাতিন, there is a place of dwelling and storage. We detail our sign for people who understand. আল্লাহ বলছেন যে তিনি তোমাদের সৃষ্টি করেছেন নফসিন ওয়াহিদাতিন থেকে, এবং তোমাদের এই স্টোরেজ, তোমাদের যেখানে স্টোরেজ বলতে কবর, আমরা যে কবরে পচে যাব মরে যাব, সেইখানে সব কিছুই তিনি কী করেছেন, এই নফসিন ওয়াহিদাতিন থেকে সৃষ্টি করেছেন। আর বলছেন যে আমি আমার সাইন কী করি, ওই ডিটেইল আমরা আমাদের এই নিদর্শনগুলা বিস্তারিতভাবে বর্ণনা করি, কিন্তু যারা বোঝে, যারা জ্ঞান সম্পন্ন লোক তারা বুঝতে পারে আর কি। তাইলে আরেকটা আয়াতে বলা হয়েছে এই কথাটা 39 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ নফস সিঙ্গেল হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ নফস সিঙ্গেল নফসিন ওয়াহিদাতিন আর কি, নফসিন ওয়াহিদাতিন থেকে দেন ক্রিয়েটেড ফেভারেবল পেয়ার, তার মানে তারপরে কি করেছেন, ফেভারেবল পেয়ার মানে ডিএনএ ডাবল হেলিক্স সৃষ্টি করেছেন। অ্যান্ড হি সেন্ট ডাউন ফর ইউ অফ দ্য ক্যাটল 8 পেয়ার্স, 8 জোড়া গবাদি পশু কি করেছেন, সেন্ড ডাউন করেছেন। হি ক্রিয়েটেড ইউ ইন দ্য ওমস অফ ইউর মাদার, সে তোমাকে এই মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, শেপ দিয়েছেন। ক্রিয়েশন আফটার ক্রিয়েশন, সে তোমাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছেন। ক্রিয়েশন আফটার ক্রিয়েশন। 3 টর্চার, এই 3টা জুলুম, 3 টর্চার অন আল্লাহ, দ্যাট আল্লাহ ইজ ইউর লর্ড, এবং আল্লাহই তোমার প্রভু। তুমি কিভাবে তোমার মুখ ফিরাও, হাউ আর ইউ রিটার্ন অ্যাওয়ে, কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো। আল্লাহ তাআলা তার সাইনগুলো এই বিভিন্ন আয়াতে বলে গিয়েছেন, আমরা আসলে বুঝতে পারি না। তো এই নফসিন ওয়াহিদাতিন হচ্ছে আল্লাহ তাআলা তিনি তার সোল থেকে একটা অংশ আলাদা করে দিয়েছেন, আলাদা করে দিয়ে সেটাকে সৃষ্টিতে এনেছেন, এবং তার থেকে 3টা ফোর্স ফিল, মানে 3টা এটা কি বলবো, 3টা রূহ, অনেকগুলো রূহ সমন্বয়ে নফস করে দেওয়া, 3টা রূহ মিলে 3টা রূহ দিয়ে, যেরকম এই 3টা আমরা যেটাকে রূহ বলি, বিজ্ঞান সেটাকে ফোর্স ফিল বলে, বিজ্ঞানের ভাষায় সেটাকে ফোর্স ফিল বলে। সেই ফোর্স ফিল 3টা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল। এই ফোর্স ফিল 3টা দিয়ে একটা পয়েন্ট দিয়ে এই মহাবিশ্বের সৃষ্টি করেছে। মহাবিশ্বের সমস্ত শক্তি সেই পয়েন্টে ছিল। সব কিছুই পৃথিবীতে আমরা মহাবিশ্বে যা দেখছি সব কিছুই বর্তমানে সেটা রূপান্তরিত হয়ে, আর এই আল্লাহ তাআলা আইন ঠিক করে ফিক্সড করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মালিক ইয়াউমিদ্দিন, আইনের দিনের মালিক। মহাবিশ্ব সৃষ্টির শুরুতে তিনি যে আইনগুলো ফিক্সড করে দিয়েছেন ঠিক সেইভাবেই ইভলভ হচ্ছে এবং পরিচালিত হচ্ছে, যেটাকে আমরা ন্যাচারাল ল বলে থাকি। এই ফিক্সড ওয়েতেই সেইভাবেই মহাবিশ্ব ইভলভ হচ্ছে, পরিচালিত হচ্ছে। তো আমরা যে গাড ফোর্সের কথা বললাম, এই একটা পয়েন্ট, সামান্য একটা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে মহাবিশ্বের সৃষ্টি নফসিন ওয়াহিদাতিন। সেই নফসিন ওয়াহিদাতিনের অংশ থেকেই, নফসিন ওয়াহিদাতিন মানে হচ্ছে আল্লাহ তাআলার স্রষ্টার নফস থেকে একটা অংশ আলাদা করলেন, সেইখান থেকে 3টা রূহ বা ফোর্স ফিল দিয়ে মহাবিশ্বের সৃষ্টি করেছেন। এরকম অসংখ্য হতে পারে কতগুলো অজানা ফোর্স ফিল, যেটা দিয়ে 15-20টা অজানা ফোর্স ফিল দিয়ে প্রাণীর নফস সৃষ্টি করেছেন, মানুষের নফস সৃষ্টি করেছেন, যেগুলো আননোন, এগুলোর ক্যারেক্টার সম্পর্কে জানা নাই, বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। বিজ্ঞানীরা মাত্র এই 4 রকমের ফোর্স ফিল আবিষ্কার করতে পেরেছে। একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল, আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল,
আরেকটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি হচ্ছে মহাবিশ্বব্যাপী বিস্তৃত একটা শক্তি। এটা আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, এটা তার নফসের হাতের শক্তি। এটা এটা তার শক্তি। তিনি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে তারা কি তাদের মাথার উপরে পক্ষীকুলের প্রতি দৃষ্টিপাত করে না? কেউ তাদের ধরে না রাখে না, একমাত্র আমি তাদের ধরে রাখি। আল্লাহ তাআলা ধরে রাখেন মানে আল্লাহ গ্র্যাভিটিকে কি করেছেন? ইস্তাওয়া করে দিয়েছেন। তিনি তার নফসের হাত এই মহাবিশ্বে এই গ্র্যাভিটির মাধ্যমে কি করেছেন? এই সামাওয়াত, এই মহাবিশ্বের সব কিছু বড় বড় অবজেক্টগুলোকে তিনি ধারণ করেন এবং ইভলভ করেন, পরিচালনা করেন। তিনি ইস্তাওয়া করে দিয়েছেন নফসের হাত। এইভাবে তিনি সবকিছুই ধারক এবং বাহক, সাস্টেইনার অ্যান্ড ইভলভার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সমূহের কি, জগৎ সমূহের প্রতিপালক, ধারক এবং বাহক, ইভলভার। তো আল্লাহ তাআলা কি করেছেন? সবকিছুই তিনি তার শক্তির মাধ্যমে এই মহাবিশ্বের বড় বড় অবজেক্ট, এই বিশাল বিশাল গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, M38 গ্যালাক্সি, এগুলোকে কি করছেন? তিনি ধারণ করছেন এই হাত দিয়ে, তার নফসের কুদরতের হাত দিয়ে আল্লাহ তাআলা কি করছেন? এই ধরে রেখেছেন মহাবিশ্বের সব কিছুই। এজন্য আমরা বলতে পারি যে কোনো কিছুই পরম সৃষ্টি করা সম্ভব নয়। কোনো কিছু সৃষ্টি করা হয়নি, সব কিছুই তার বর্তমান রূপে রূপান্তর করেছেন স্রষ্টা। তার নিজ থেকে, তার সোলের একটা অংশ থেকে আলাদা করে, এই কথাগুলো বাইবেলে বলা আছে। একেবারে শুরুতে যখন কিছুই ছিল না, ব্রেথ অফ গড ওয়াজ হুভারিং ওভার দ্য ওয়াটার, বাইবেলে বলা আছে যে স্রষ্টার ফুৎকারকৃত নফস, ফুৎকারকৃত মানে আলাদা করে দেওয়া, সৃষ্টিতে আনেছেন যখন আলাদা করে, সেইটা পানির উপর ভাসছিল। সেই পানি তখন সেখানে অন্ধকার ছিল, শুধু পানি ছিল, আল্লাহর আওয়াজ ছিল পানির উপরে, কোরআনে বলা আছে। তো সেগুলো কি হয়েছে? তখন অন্ধকার, পানির উপর শুধু অন্ধকার ছিল। তখন আল্লাহ তাআলা বললেন লেট দেয়ার বি লাইট। বাইবেলে একটা বিখ্যাত উক্তি, লেট দেয়ার বি লাইট, আলো আলাদা হয়ে যায়। তখন এই ফোর্স ফিল্ডগুলো আলাদা হয়ে গেল সেখান থেকে। এই তিনটা ফোর্স ফিল্ড যখন আলাদা হয়ে গেল, এই তিনটা ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এই তিনটা ফোর্স ফিল্ডকে আল্লাহ তাআলা কী করলেন? পানির ভেতরে ঢোকালেন। সেখানে একটা বাবল সৃষ্টি হলো, ডোম সৃষ্টি হলো। সেইখানে একটা মহাবিস্ফোরণ হলো। বিস্ফোরণের ফলে পানি আল্লাহ তাআলা এই দুইটা প্লেসেস আলাদা করলেন। জান্নাতে রাখলেন অধিকাংশ পানি। জান্নাতের বর্ণনা দেখবেন তাজরিমিন তাহতিহাল আনহার। কিছু পানি এই আমাদের সামাওয়াতে রাখলেন। এই দুইটার মাঝখানে আল্লাহ তাআলা একটা বারজাক ব্যারিয়ার নির্মাণ করে দিলেন, আলমী বারজাক নির্মাণ করে দিলেন এবং বারজাক নির্মাণ করে দিলেন। তো আজকে আলোচনা করতে চাইছিলাম যে কি বিষয়ে, এটা হচ্ছে নফসি ওয়াহিদাতিন। সৃষ্টি বলতে কিছু নাই, সৃষ্টি সম্ভব নয়, কোনো কিছু সৃষ্টি করা যায় না, শুধুমাত্র রূপগত পরিবর্তন করা যায়। রূপগত পরিবর্তনের মাধ্যমে মহাবিশ্ব আজকে এই পর্যন্ত। সৃষ্টি বলতে কিছু নাই। আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি বলতে যদি কিছু থাকতো তাহলে এই কথা প্রশ্ন আসতো যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ হচ্ছেন পরম, আল্লাহুস সামাদ, আল্লাহ অ্যাবসলিউট অ্যান্ড ইটারনাল, আল্লাহ হচ্ছে পরম। এই কি করা যায়? আল্লাহ তাআলা সেই পরম, তিনি কী করেছেন? মহান আল্লাহ তাআলা পরম, তিনি কোনো কিছু সৃষ্টি করেন নাই। কী করেছেন? তার নফস থেকে একটা অংশ আলাদা করে দিয়েছেন। তারপরে সেইখান থেকে এই ফোর্স ফিল্ডগুলো, সেগুলো দিয়েই রেডিয়েশন আকারে ছিল, সেটা আস্তে আস্তে পদার্থে রূপান্তর করেছেন। সব কিছুই তিনি বর্তমান রূপে রূপান্তর করেছেন। কোনো কিছু সৃষ্টি করেননি, সৃষ্টি করা সম্ভব নয়। আমরা সেই পরম থেকেই সব কিছুই বর্তমান রূপে রূপান্তরিত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাড ফোর্স সম্পর্কিত আলোচনা এ পর্যন্তই। গাড ফোর্স সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চাইলে ইউটিউবে বা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন গাড ফোর্স সম্পর্কে কী বলা হয়েছে। ডক্টর সালামি গাড ফোর্সের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। আর পবিত্র কোরআনে বলা হয়েছে, কোরআনুল কারিমে বলা হয়েছে যে হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ সিঙ্গেল। তিনি আল্লাহ তাআলা একটা সিঙ্গেল একক নফস থেকে, ওয়াহিদের একক নফস থেকে সৃষ্টি করেছেন, নফসে ওয়াহিদাতের থেকে সৃষ্টি করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।